দোহাই লাগে আম্মা, তুমি নামো আম্মা। ময়না, তোমারে পাইয়া আমি একদম ধন্য হয়ে গেছি। মায়া, তুমি কালোর কথা কও। তুমি এখানে? কে? হে মনে হয় কি করতেছো যেগুলো তুই? এটা তোর মায়না, আমি তো তোর সব ময়না, ময়না, আরে ময়না, ময়না। কি ব্যাপার, সকাল সকাল ময়না ময়না বইলা সারা বাড়ি একদম মাথায় তুলছো কেন? আরে আমি না সকাল থেকে ময়নারে খুঁজতেছি, কোথাও খুঁজে পাইতেছি না। কই যাইবো, আছে কোথাও না কোথাও, খোঁজো। তোমার একটা কথা কই, জানো ওই দিন ছাদে গেছিলাম, দেখি কেউ রেলিং এর উপরে দিয়ে হাঁটতেছিল। কি? হ, আর কি কি জানি আবল তাবল কইতেছিল, কয় ছাদ থেকে লাফ দিয়ে দেখবো কেমন লাগে। আমার না অনেক টেনশন হইতেছে ওর জন্য। সেই কথাটা তুমি আমাকে আগে বলবা না? হ্যাঁ, আমার বোন রেলিং এর উপর দিয়ে হাঁটতেছে, লাভ দিতে যেতেছে, তুমি এটা পেটের মধ্যে না বসে আছো, এটা হইলো? আমি তোমারে কইতে চাইছি, কিন্তু তুমি এমনি কত টেনশনের মধ্যে আছো, আমি আর তোমার টেনশন দিতে চাই নাই। তো এটা কি কম টেনশনের কথা? বলে আমি, তুমি কি করো মায়া, আমি আসলে খুঁজে পাই না। এখন দেখো, যাও আমি ছাদ থেকে ঘুরে আসি, দেখে আসি ছাদে আছে কিনা, যাও। মানে কি বলতেছো, মাথায় একদম নিতে পারতেছি না কিন্তু এগুলো। ময়না, 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 ময়না। রুহুল, রুহুল, রুহুল। মায়া, এই কি হইছে? ময়নারে পাইছো? ময়না, ময়না কই? ময়না কই রুহুল? ময়না, ময়না কই? হ্যাঁ, শান্ত হও না, উত্তেজিত হও না। 3টা দিন পরে তোমার জ্ঞানটা ফিরছে, এত উত্তেজিত হওয়া ঠিক না। 3 দিন পর জ্ঞান ফিরছে মানে? হরে মা, জামাই ঠিক কথাই বলছে। আব্বা, আমার কি হয়েছিল? তুই তো গত 3 দিন অজ্ঞান হয়ে পড়ে আছিস। তোরে জামাই তুই পুকুর পাড় থেকে ধরাধরি করে এনে এই জায়গায় শুয়ে রাখছে। তুই 3 দিন এই জায়গায় শুয়ে আছিস রে মা, তোর কোনো জ্ঞান ছিল না। হ, পুকুর পাড়ে। আব্বা, ময়না কই? ময়নার কি হয়েছিল? রুহুল, ময়না কই গেছে? ময়না, ময়না মারা গেছে। আমাদের পরিবারের উপর দিয়ে কি যেতেছে আমি কিছু বুঝতেছি না।
কয়টা দিন আগে আম্মা মারা গেল, এখন আবার ময়না। আমি আর তোমার হারাইতে চাই না। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি উত্তেজিত হও না, শান্ত হও। ময়না, ময়না নাই, ময়না চলে গেল। আসলে এই মুহূর্তে আপনাদের পরিবারের তো খারাপ সময় যাচ্ছে। এই মুহূর্তে আসলে কি করে বলি, আমি আসলে আপার কিছু টেস্ট করেছিলাম, তো টেস্ট করে জানতে পারলাম যে আপা কনসেপ্ট করেছে, আপনি বাবা হতে চলেছেন। শুকুর আলহামদুলিল্লাহ। আমার যে কি ভালো লাগছে ডাক্তার সাহেব, আমি বলে বোঝাতে পারবো না। এরকম একটা দুঃখের মধ্যে আপনি এত বড় একটা সুসংবাদ দিবেন, এটা তো আমি কল্পনাই করতে পারিনি। আল্লাহ, আল্লাহ তুমি মহান। আল্লাহ, আল্লাহ তুমি সুসংবাদ না দুঃসংবাদ সেটা সিদ্ধান্ত নেব আমি। আমি বুঝতেছি না আপনি এত খুশি হইতেছেন কেন? জামাই বাবুজি, জামাই বাবুজি, এটা তুমি কি কইতেছ? হ্যাঁ, দেখেন, আমার পরিবারের উপরে অনেক খারাপ সময় যেতেছে। আমার মারে হারাইছে, আমার বোনটারে হারাইছে। এই পরিস্থিতিতে আমি চাই না আমার সন্তানের পৃথিবীতে আসুক। আমি নতুন করে কোনো ঝামেলা চাই না। দরকার হইলে আমি আমার সন্তান নষ্ট করে হলাম। তুমি সন্তান রাখবে না মানে কি? মানুষ একটা সন্তানের জন্য পাগল হয়ে যায়, আর আল্লাহ তাআলা তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিছে, একটা পবিত্র সন্তান। তুমি সেই সন্তানের নষ্ট করে ফেলতে চাইতেছো? না না, এটা ঠিক না। শয়তানের ভয়ে নিজের সন্তানকে কেউ মেরে ফেলতে চায়, এটা কি করতেছে ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, আপনি একটু আমার জামাই বাবাজিকে বোঝান। ও কি সব ভুল ভাল উল্টাপাল্টা কথা বলতেছে, আমার তোর কথা শুনে মাথায় কাজ করতেছে না। হ্যাঁ, আমি বলছি রুল ভাই, বাচ্চাটা যদি একবার নষ্ট করেন তাহলে আপা আর কখনো মা হতে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহ থেকে যায়। তাই আমি মনে করি আপনারা যাই ডিসিশন নেবেন একটু ভেবে চিন্তে নেন। দেখেন, আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেওয়া ফেলাইছি। এমনিতেই মায়ের জীবনের উপর একটা রিস্ক আছে, আমার জীবনের রিস্ক আছে। আমি নতুন করে সন্তানটা পৃথিবীতে নিয়ে আইসা কোনো ঝামেলা চাই না। তো ঠিক আছে জামাই বাবাজি, তুমি যদি মনে করো এই বাড়িতে থাকলে তোমার সমস্যা হবে, তোমার বাচ্চার সমস্যা হবে, তাহলে এখানে থাকার দরকার নাই। ঢাকায় ঢাকায় আমার একটা ছোটো বোনের বাড়ি আছে, ওরা সবাই ওই জায়গায় থাকে। খুব ভালো জায়গা, ভালো পরিবেশ। দরকার হলে আমি মায়ের ওই জায়গায় নিয়ে যাব। শুধু মায়া না জামাই বাবাজি, তুমি নিজেও মায়ের সাথে যাইবা, কোনো চিন্তা নাই। ওখানে থাকবে, ওই জায়গায় সব কিছু হবে। আরে আপনি তো মহা ঝামেলার কথা বলতেছেন। হ্যাঁ, আমি আমার বাপের বসত ভিটা ছিল আপনাকে ঢাকা যাবো গা? আপনি কইল আর হইলো? শোনেন, ধরা করলে আমি সারাটা জীবন নিঃসন্তান থাকবো, তো আমার বাপের পিঠা ছেড়া আমি কোথাও যাবো না। বাবাজি, তুমি তো ভুল সিদ্ধান্ত নিতেছো, এইটা তো মানার মতো না। খালি আমি না, তুমি আমার মতো আরো 10 জন লোককে জিজ্ঞাসা করো যে এটা তুমি ঠিক সিদ্ধান্ত নিতেছো কিনা, তারা সবাই কইবো একই কথা, তুমি ভুল সিদ্ধান্ত নিতেছো। এই পাগলামিটা তুমি করো না। একটা সন্তানের জন্য মানুষ কত কিছু করে, আর আল্লাহ তোমার একটা সন্তান দিছে, সে পবিত্র সন্তানটা নিয়ে তুমি এরকম মানে নষ্ট করার কথা ভাবতেছো? সি 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 মারে, তুই একটু জামাই বাবাজিরে বোঝা, জামাইরে বোঝা। এই একটা সন্তান যদি এলোমেলো হয়ে যায়, এরপর যদি আল্লাহ সন্তান না দেয়, তাহলে কিন্তু সারা জীবন নিঃসন্তান থাকতে হবে তোদের দুইজনেরই। তুই একটু ভালো করে জামাইরে একটু বোঝা। অবুঝাবে মানে? আমি কি কম বুঝি? ও আমার বুঝাইবো? তুমি একটু চুপ করো না। আব্বা যা কইতেছে ঠিকই তো কইতেছে। আর এই সন্তান আমার প্রথম সন্তান, আমার ভালোবাসার প্রথম সন্তান। এই সন্তান তো আমরা নষ্ট হইতে দিতে পারি না। এমনি দেখো সংসারে একটার পর একটা অশান্তি, এখন যদি আমরা এই সন্তানটা নষ্ট করি, আল্লাহর গজব পড়বো আমার উপরে। আমরা কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। চলো আমরা ঢাকা চলে যাই। এই বাড়িঘর দিয়ে কি হইব কও? এই বাড়িঘর একটার পর একটা অশান্তি, এত রিস্কের দরকার নাই তো। চলো আমরা ঢাকায় চলে যাই। আমার এই সন্তানটা হইলে আমরা পরে অনেক আদর যত্ন করে মানুষ করবো, অনেক শান্তিতে থাকতে পারবো। এখানে না আমার একদম ভালো লাগে না, যেন আমার দম বন্ধ হয়ে আসে। আমি এখানে থাকতে পারবো না। চলো আমরা ঢাকা চলে যাই। আমি কইছি না ঢাকা যাবো না, একটা কথা বারবার বলা লাগে।
শোনো, মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। মানে এটা তো আমার বাপের বসত, এটা না। আর ডাক্তার কইলে হইব নাকি? আল্লাহ যদি চায় আমাকে বাচ্চা কাছে একদম করে ভইরা যাব, বাচ্চাটা আমরা নষ্ট করে লাই। তুমি আমার কথাটা শোনো। না, আমি বাচ্চা নষ্ট হইতে দিব না। আমার প্রথম সন্তান, আমি এত বড় একটা কাজ করতে পারবো না। তোমার মানতে হইব, আমি এই সন্তান নষ্ট করব না। কও না কেন কিছু, কও। তুমি আব্বার কথা মানবা, ঢাকা চলে যাবা। ঠিক আছে, তুমি যদি এত করে কইতেছ, এই বাচ্চা পৃথিবীতে আইব, মাইনা নিও। হ্যাঁ জামাই বাবুজি, মায়া একদম ঠিক কথাই বলছে। আমরা তো সবাই আছি, তাই না? সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি কাপড় চোপড় সব কিছু গুছাই রাখো। আমরা কালকে সকালের বাসেই ঢাকায় চলে যাবো, আমার সেই ছোট বোনের বাড়িতে। তুমি একদম চিন্তা করো না। আল্লাহ, আপনি সকল কিছুর মালিক। আল্লাহ, আল্লাহ আপনি আমার মেয়েটাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া যালাকিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেডা এত রাইতে আবার কেডা আইলো? আব্বা, আমি মায়ের দরজা খুলো। আব্বা, রুহুল অনেক অসুস্থ, দরজা খুলো তাড়াতাড়ি, নাহলে ওরা বাঁচান যাইব না। কি কইতেছিস রে মা? রুহুল অসুস্থ? এত রাইতে? রুহুল অসুস্থ? তুই একলা একলা এত রাইতে কেমনে আইলি? হ্যাঁ, এত রাইতে তুই? মায়া, 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 কি মায়া ডাক দিল মনে হইল, তখন কাউরে দেখতেছি না। কি আশ্চর্য, মায়াই তো আমার ডাক দিল। তুমি কে? তুমি আমার ঘরের মধ্যে কেমনে ঢুকলা? কেন? কি হলো? কথা কইতেছো না কেন? কি বলেন? কখন? আপনি হাসা কইতেছেন? আগে তো ভালো আছিল, হঠাৎ করে কেমন হইলে কাজটা? রুহুল, আচ্ছা পরে কথা কইতেছে। আব্বা কই? আমরা আজকে ঢাকা যাবো। আমি সেই সকাল থেকে অপেক্ষা করতেছি, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আব্বার কোনো খবর নাই। আমি ব্যাগটা গুছাই ফেলছি। আব্বা কই? কখন যাবো আমরা? আমাদের ঢাকা যাওয়া হইব না। ঢাকা যাওয়া হইব না মানে কি কইতেছো তুমি? আব্বা কই? কও না। তোমার আব্বা। কি হইছে আব্বা? তোমার আব্বা। আরে কখন থেকে আব্বা আব্বা করতেছো? কইবা তো আব্বা কি কই গেছে, কখন আইবো? তোমার আব্বার কোনোদিন আইব না। কোনোদিন আইবো না মানে? এসব কেন কইতেছো তুমি? আব্বা কই গেছে? কি হইছে রুহুল? তোমার আব্বার নাই। আব্বা নাই মানে? কি কইতেছো তুমি? এগুলা মজা করতেছো আমার সাথে না? সত্যি করে কও, আব্বা কই গেছে? কও না। একটু আগে ফোন আইছিল, তোমার আব্বা গতকালকে স্ট্রোক করে মারা গেছে।
মায়া আব্বা কই গেছে? আমার আব্বার কিছু হয়েছে তুমি আমার সাইরা চলে গেলা, আম্মাও নাই তুমিও নাই, আমি কারে নিয়ে থাকবো? আমি যেতে হয়ে গেলাম। আম্মা মারা যাওয়ার পর থেকে তুমি আমার কত আদর যত্ন করে মানুষ করছো, কোনোদিন আম্মার অভাব বুঝতে দাও নাই। এখন কেন আমার আগলা রাখবো কও? আমার আর কে সাহস যোগাইব? আমার আর কেউ থাকলো না আব্বা। আব্বা তুমি আমার অনাগত সন্তানের জন্য দোয়া কইরো, আমার সন্তানটা যাতে সুস্থভাবে পৃথিবীতে আইতে পারে। আব্বা তুমি আইছো? মারে, সামনে তোর অনেক বড় বিপদ। কিসের বিপদ আব্বা? কি কইতাছো তুমি? তুই যা দেখছিস সেসব কিন্তু সত্যি না, সব মিথ্যা। তুই আসল সত্যটা জানার চেষ্টা কর, নাইলে তোর সামনে অনেক বিপদ। তোর আর তোর সন্তানের কথা ভাব। কি ব্যাপার মায়া, তুমি কবর জিয়ারত করতে এসে কালোর কথা বলতেছো? কেন আব্বার সাথে? ওই যে আব্বা। ওই আব্বা? ও বুঝছি, তুমি আসলে আব্বারে অনেক ভালোবাসো তো, এজন্যই খোয়াবে মনে হয় আব্বারে দেখতেছো না? সন্ধ্যা হয়ে যেতেছে, চলো ঘরে চলো। চলো। আরে ইমাম সাহেব, আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? আবার যাইতে আরে কোথায় যাবেন আপনি? আপনার এই অবস্থা তো বেড রেস্টে থাকতে হবে। আপনি বুঝতেছেন না, আমার বিশ্রাম নেওয়ার সময় নাই, আমার যাইতে আমি না গেলে হুলার মায়ের জীবনে অনেক বড় ক্ষতি নেই আসবো। ওনাদের আর ক্ষতির বাকি রইল বাকি। রুল ভাইয়ের মাটা মারা গেল ছাদ থেকে পড়ে, তার কদিন পরেই রুল ভাইয়ের বোনের লাশ পাওয়া গেল পুকুরে, আর গতকাল রাতে তো রুল ভাইয়ের শ্বশুর হার্ট অ্যাটাক করেছে। ওরা কেউ মরে নাই, অগরে খুন করা হয়েছে। খুন? কিন্তু কে করেছে? মায়া, মায়া, এই মায়া, তুমি এইখানে? খাবার টেবিলে ডাকলাম, খাইতে গেল না। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি একা খাই আসছি। তোমার কি মন খারাপ? মন খারাপ হইব না কেন? জীবনে প্রথমবার মা হইতে যাইতেছি,
কিন্তু দেখো একটার পর একটা সমস্যা লাগেই আছে। প্রথমে তোমার আম্মারে হারাইলাম, এরপরে ময়নারে হারাইলাম, আব্বাও চলে গেল। আমার এত সুন্দর একটা সুখের মুহূর্তে কেউ পাশে থাকলো না তুমি ছাড়া, সবাই চলে গেল। আমার মনে হয় কি জানো, সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। সেই দিন যদি আমি ওই তান্ত্রিকের সাথে বেয়াদবি না করতাম, তার অভিশাপে আমার এই অবস্থা হতো না আজকে। আমার জীবন থেকে একটার পর একটা মানুষ, আপনজন সবাই হারাই যেতেছে। আমি জানি না আর সামনে কি আছে, আর কি দেখা লাগবো আমার। এই কথাটা তুমি ঠিকই কইছো। সবকিছুর জন্য আসলে তুমিই দায়ী। তোমার বিয়ে করার পর থেকে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। সেই বাসরাত থেকে শুরু হয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত আমি একটা দিন শান্তিতে থাকতে পারি নাই। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো? মনে হয় আমি আত্মহত্যা করি। হোমা, তুমি কি কও এডি? তুমি আত্মহত্যা করবা মানে? তুমি যদি আত্মহত্যা করতে না, আমার কি হইব? আমি কারি না বাইসা থাকবো, আমার তো আর কেউ নাই তুমি ছাড়া। সবাই তো চলে গেছে। তোমার যদি কিছু হয়, আমি তো বাঁচতে পারবো না। আর আমার সন্তানটা, ওর কি হইব? এই জন্য তো কইতাছি, চলো আমরা আত্মহত্যা করি। আমরা যদি আত্মহত্যা করি, তাহলে আমরা জাহান্নামে চলে যাব। জাহান্নামে মনে করো আমার মা, আমার বোন, তোমার বাপ, এমনকি তোমার মারেও পাইতে পারি। আর তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি যে বাচ্চা বাচ্চা কইতেছো, যে শয়তান আমার মা বোন সবাই মাইরা ফেলাইছে, সে কি তোমার বাচ্চারে বাঁচতে দিব? সবার শোক না তুমি মাইনা নিছো, বাচ্চা মরার শোকটা কি তুমি সহ্য করতে পারবা? পারবা না। কিন্তু জাহান্নামে যদি আমরা একবার যাই, আমাদের বাচ্চা হইব জাহান্নামের শাহেনশাহ। ওইখানে মনে খালি শান্তি আর শান্তি, আর কিচ্ছু নাই। কাজ করো, তুমি আগে আত্মহত্যা করো, তারপর আমি করতেছি। মায়া আত্মহত্যা করো, মায়া আত্মহত্যা করো, মায়া আত্মহত্যা করো। তুমি কে? তুমি তো আমার রুহুল না? আমার রুহুল তো এই ধরনের কথা কইতে পারে না। যেহেতু ফলাইছস, চল চল এই পারে, আমার সাথে চল। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর, আমার রুহুল কই গেল? রুহুল না, ও হলো সে আশেক যে তোমার রুহুলের ছদ্মবেশে আইছিল তোমার রুহুলে কবজ করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, হে রহমানুর রহিম, হে দুজাহানের মালিক, তুমি এই বান্দার ডাকে সাড়া দাও আল্লাহ।
আল্লাহ ওই জালিম হেওয়ান শয়তান 24 দিনের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় বাতলায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ এই এতিম মেয়েটার দিকে তুমি একটু নজর দাও আল্লাহ। এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তো এতিমের অভিভাবক, তুমি এতিম মেয়েটারে তার সুখের জীবন ফিরিয়ে দাও আল্লাহ। তুমি এই শয়তান খবিশের কালা জাদুর বশীকরণের হাত থেকে এই জাতিরে তুমি রক্ষা করো আল্লাহ। তোমার এই আশরাফুল মাখলুকাতকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি ওর হাত থেকে রক্ষা করার ক্ষমতা দাও আল্লাহ, ক্ষমতা দাও। হুজুর, আমার রুহুলের কি হইছে? ও তো তোমার রুহুল না মা, ও তো তোমার রুহুল না, হইল সেই খবিশ জিন। তোমার রুহুলের ছদ্মবেশ নিয়া তোমাদের ক্ষতি করতেছে। সেই জিনরে না আপনি ধ্বংস করে ফেলাইছিলেন? জিনকে ধ্বংস করা অত সহজ না, ওই জিনের অনেক ক্ষমতা। তোমার উপর ভর করছিল, আমি আল্লাহর পাক কালামের শক্তি দিয়া তোমার কাছ থেকে ছুটাইছি। তোমাদের মধ্যে যে সংযোগ আছিল আমি সেটা বিচ্ছিন্ন করে দিছি। সে যখন তোমার উপর ভর করতে পারে নাই, তখন সে ময়নারে হাতিয়ার বানিয়ে এই বাড়িতে ঢুকছে, আর তারপর শুরু করছে তার লীলা খেলা। সে ময়নারে ভর কইরা প্রথম তোমার মায়েরে মারছে, তারপর রুহুলের উপর ভর করছে। আর যখন ময়নার প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন রুহুলের উপর ভর কইরা ময়নারেও মারছে। আর যখন জানতে পারছে তোমার গর্ভের রুহুলের সন্তান, তখন তার ক্রোধ জিদ আরো বাইরে গেছে। সে তোমার সন্তানরে মারতে উদ্যত হয়েছে। আমি চাই না আমার সন্তানের পৃথিবীতে আসুক। আমি নতুন করে কোনো ঝামেলা চাই না। কিন্তু তোমার সন্তানরে মারতে গিয়া বাধা হইয়া দাঁড়াইছে তোমার বাপ। তোমার বাপেরও মাইরা ফেলাইছিল। এখন সে রুহুলের উপর ভর কইরা তোমারও মারতে চায়, তোমার গর্ভের সন্তানরেও মারতে চায়। আমার রুহুলের কি হইব? আর আমার রুহুল এখন কই আছে? তোমার রুহুল রে ওই খবিশ দিন তার অন্ধকার জগতে আটকায় রাখছে। রুহুল রে বাঁচাইতে গেলে এখন ওই অন্ধকার জগতে যাইতে হইব। সে অন্ধকার জগতে গিয়া সে জিনরে মাইরা রুহুল রে বাঁচাই আনতে হইব। হুজুর, হুজুর আপনি যান, ওই অন্ধকার জগৎ থেকে আমার রুহুলরে নিয়ে আসেন। মারে মা, আমার শরীরে তো সেই শক্তি নাই। সেই জিন আমার বুকেরও শক্তি কাইরা নিছে। আমি তো চাইতে পারবো না রে মা। এখন রুহুল রে বাঁচাইতে হইলে তোমার এই সেই অন্ধকার জগতে যাইতে হইব। আমি আমি একটা সাধারণ মাইয়া মানুষ, আমি কি পারবো ওই শয়তানের সাথে লড়াই করতে? অবশ্যই পারবা মা। এই নারী জাতির এত অবলা ভাইব না। এই নারী জাতিকে আল্লাহ তারা মানব জাতি জন্ম দেওয়ার ক্ষমতা দিছে। সেই নারী জাতি অবলা না, তার অশেষ ক্ষমতা। তুমি আল্লাহর পাক কালামের ক্ষমতা দিয়া অবশ্যই তোমার রুহুলরে মুক্ত করে আনতে পারবা। তুমি নির্ভয়ে যাও মা, আমার দোয়া তোমার লগে আছে। আমার যে পারতে হইব, আমারে আমার স্বামীরে ফিরে আনতেই হইব। হে আল্লাহ, তুমি আমার সহায় হও আল্লাহ, আমারে শক্তি দাও আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মায়া, 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 ওইদিকে কই যাও? আমি তো এইখানে। না না মায়া, ও মিছা কথা কইতাছে। ও রুহুল না, ও আসল শয়তান। ও ছলনা কইরা আমার কাছ থেকে তোমার সরাই ফেলতে চায়। তোমার মনে আছে
বাসর ঘরে তোমারে দেখা আমি কত খুশি হয়েছিলাম, তোমার দিকে ফেল ফেল করে তাকাই আছিল। তুই কি ভুললা গেছো বাসর ঘরে কত আনন্দ করছিলাম আমরা? দেখছো কেমন মিশা কথা কয়। আরে আমরা তো বাসরই করতে পারি নাই। বাসর রাইতে এই শয়তান তোমার ঘরে চেপে বসছিল, আর এখন ছলনা করতে আসছে যাতে তুমি আমার কাছে আসতে না পারো। মায়া, মনে নাই আমরা দুজন ঘুরতে গেছিলাম, কত আনন্দ করছিলাম? তুমি কি সব ভুইলা গেছো? দেখছো মায়া কিরকম মিথ্যা কথা কইতাছে। আমরা কোনদিন ঘুরতে গেছিলাম তুমি কও? তুই সবাই ধোকা দিতে পারলেও আমার মায়ের ধোকা দিতে পারবি না রে। আমার মায়া আমার ঠিকই চিনে। তুমি তাকায় দেখো মায়া, আমি রুহুল। সবাই ভুল করলেও তো তুমি ভুল করার কথা না মায়া। এই মিথ্যা কথা কবি না, আমি রুহুল। মায়া তুমি ওর কথা বিশ্বাস করো না, আমি আসল রুহুল। বিশ্বাস করো, তোমার ও ধোকা দিতেছে। মায়া তুমি আমার দিকে তাকায় দেখো, আমি রুহুল, আমি রুহুল, আমি রুহুল। মায়া খবরদার মায়া, ওর ছলনা পড়ো না, আমি রুহুল। মায়া বিশ্বাস করো মায়া, আমি রুহুল, আমি রুহুল কইতাছে, আমি রুহুল। এই হলো পবিত্র খঞ্জর। এইটা দিয়া যদি আঘাত করো, মানুষ জিন কারো ক্ষমতা নাই আর বাঁচা। তোমরা তো দুজনেই রুহুল, তাই না? কিন্তু তোমাকে দুজনের একজনের আমি বিশ্বাস করি না। ইমাম সাহেব কইছিল এই আধ্যাত্মিক ছুরি দিয়া যদি জিনরে আঘাত করা হয়, জিন সাথে সাথে মারা যাইব। তুমি তো আসল রুহুল, তাই না? তাহলে আসো, তোমার আঘাত করে কিচ্ছু হইব না। এই কি 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 করতেছো? ভয় পেয়ে গেছো না? তুমি তো আসল রুহুল না। আসো তাহলে তোমার আঘাত করি। এই কি 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 করো তুমি এগুলা? তুমিও ভয় পাইতেছো না? তোমরা কেউই আসল রুহুল না। তাহলে আমার রুহুল কই? আমার আসল রুহুল কই? সত্যি কইরা কও, আমার রুহুল কই? আমার রুহুলটা তোমরা কই রাখছো? কই যাইতাছো তুমি? আমার রুহুল কই? ওই তুমি কই যাইতাছো? আমার রুহুল কই? আমার রুহুল আমার কাছে ফিরাই দিয়া যাও। আমার রুহুল কই? আমার রুহুল কই? আমার রুহুল কই? মায়া, মায়া, মায়া কই তুমি? মায়া, মায়া। মায়া, তুমি আমার ছুরি মারলা। রুহুল, রুহুল, তুমি? আমি তো বুঝতে পারি না এটা যে সত্যি সত্যি তুমি। আল্লাহ, আমি এটা কি করলাম? আমি ভাবছি জিন আমার সাথে ছলনা করতেছে। তোমাদের প্রেম কাহিনী অমর হয়ে থাকবে। স্ত্রীর হাতে স্বামী খুন। তোমরা মানুষটা বড় বোকা। এই শয়তানের শয়তানি তোমরা ধরতে পারো না। আমি তোমারে ভর করছিলাম, তুমি আল্লাহর কালাম দিয়া আমার থেকে বাইচে গেছো। আর আজ তোমার হাতে তোমার স্বামী
রুহুল রে খুন করাইছি। এই শয়তানের শয়তানি ক্রোধ তুমি জানো না, সব তোমার জন্য। এখন তোমার এই পেটে যে বাচ্চাটা আছে না, ওইটারেও মারু, তারপর তোমার আবার করুন। তুমি তুমি শয়তানের রাজ্যের রানী হবে। চুপ কর শয়তান! আমি হইলাম মানুষ আর তুই হইলি সামান্য একটা শয়তান। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আর মানুষের সাথে শয়তানের কখনো সম্পর্ক হইতে পারে না। তাই না? তাই মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু এই মানুষের শিরায় উপশিরায় আমার বাস। পৃথিবীর যত অপকর্ম আছে সব আমার ইশারা, এবং এই মানুষ যাতে জান্নাতে যাইতে না পারে সেই ব্যবস্থা আমি করি। আজ তোরেও আমি জাহান্নামে নিয়ে যাব। আয় আয় তুই আমার কাছে। এটা তুই কি করলি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তুমি একটু ধৈর্য ধরো, তোমার কিচ্ছু হবো না, আমি তোমার নিয়ে যাবো এখান থেকে, তুমি একটু ধৈর্য ধরো। মায়া মায়া আবার সময় ফুরিয়ে গেছে। মায়া আমি আর যাইতে পারবো না। তুমি তুমি আমার বাচ্চাটা দিয়ে খেয়াল রাখো। ওরে মানুষের মতো মানুষ কইর, ওরে আমার অভাব তুমি বুঝতে দিও না গো। মায়া মায়া, আমি তোমার কোলে একটু ঘুমাই। আমি 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 তোমার কোলে একটু ঘুমাই। মায়া আমি কেন থাকবো তোমার? এটা আমি কি করলাম? তুমি আমার মাফ করে দাও। আমি আমার সন্তানের কাছে কি জবাব দিব? আমি তার বাপের নিজ হাতে খুন করছি। কথা আমি তোমার ছাড়া কেমনে থাকবো? বশীকরণ, কালো জাদু কিংবা কুফরি, আমাদের সমাজ ও সভ্যতায় এক ঘৃণ্য অধ্যায়। এই অন্ধকার চর্চাকে ইসলামে শুধু নিষিদ্ধই নয়, বরং চরম হারাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শয়তান আর মানুষের এই চিরন্তন যুদ্ধে আজ মায়ার হয়তো জয় হয়েছে, কিন্তু সেই জয়ের মূল্য